আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। ডক্টর ইউনূস ছাড়া সবাই ডিসেম্বরেই নির্বাচন চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ডিসেম্বরেই নির্বাচন আদায় করবে। ডিসেম্বরে নির্বাচন না দিলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে বলে প্রত্যাশা বিএনপির। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য, আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। একটি দল নির্বাচন চায়, আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিকেরুর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এ সময় ৬টি সমঝোতা স্মারক সই হয়। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, জাপান ও বাংলাদেশ চুক্তি করেছে, যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $১.063 বিলিয়ন দেবে টোকিও। এদিকে আজ জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেট্রোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সন্ধ্যায় দেশটির শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন তিনি। এছাড়া বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপ সহ হাতিয়া দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের তীব্রতায় বেড়ি বাঁধের বাইরে মানুষের বাড়িঘর, দোকানপাটের মালামাল ভেসে যায়। ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে হাতিয়ার সাথে সকল ধরনের নৌ যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল থেকে নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় দমকা ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। দুপুরে জোয়ারের পানির উচ্চতা বেড়ে নলচিরা ঘাট এলাকা, নিঝুম দ্বীপ, চরঘাসিয়া ও ঢালচর সহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অনেক টাকা লস হয়েছে, আমার মেলা টাকার মাল ছিল, মাল সবগুলো নদীতে বেঁচে গেছে। আমাদের এইদিকে জোয়ার পানি উঠি সব ঘর দুয়ার সব ডুবে গেছে। আমরা রান্না বান্না করি, ছেলেদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না। বেলা থেকে ঘরে হানি উঠছে, রাত্রে থেকে কি হইব এটা বলতে পারি না। আর কি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দেশের অনেক জেলা। নিঝুম দ্বীপ সহ হাতিয়া দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৌরি আবহাওয়া, বরিশাল নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ ফুট বেড়েছে। মেহেরপুরেও গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা থাকলেও কারখানাগুলোর উৎপাদন সচল রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকার নিউ মার্কেট থেকে সহকর্মী সাদিয়া কানিজ আর নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। প্রথমে যাচ্ছি সাদিয়া আপনার কাছে। সাদিয়া, জানাবেন নিম্নচাপ আর বৃষ্টির কি ধরনের প্রভাব দেখছেন রাজধানীতে? মৃত আকাশে কিন্তু সামান্য সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি আমার এই রাস্তার অবস্থা দেখেন, নিউ মার্কেটের এলাকায় কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা কমেনি। যেহেতু পানি নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, সেই কারণে কিন্তু এই এলাকার পানি এখন পর্যন্ত সড়কের যে পানি, সেই পানি কিন্তু সরছে না। সেই কারণে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন, যারা এখানকার ব্যবসায়ী আছেন, ক্রেতা আছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে যখন এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে,
সিএনজি রিক্সা বা বাস, তখন কিন্তু এক একটা বড় বড় ঢেউয়ের মতো তৈরি হচ্ছে এবং সেই পানি গিয়ে কিন্তু এখানকার যে দোকানগুলো আছে মার্কেটে, সেই মার্কেটের ভেতরে কিন্তু সেই পানিগুলো চলে যাচ্ছে। সেই কারণে কিন্তু আপনি জানেন সামনে ঈদ, আজ ছুটির দিন হওয়ায় যারা সময় পেয়েছেন তারা কিন্তু একটু কেনাকাটার জন্য মার্কেটে আসছেন, কিন্তু পানির কারণে কিন্তু তারা ঢুকতে পারছেন না। আপনি জানেন গতকাল সকাল থেকে সারাদিন এবং রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পানি আজ সকালে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, তারপরও কিন্তু এই এলাকার পানি যাচ্ছে না, এখন পর্যন্ত সড়ক থেকে সরছে না। রাজধানীর অন্যান্য এলাকায়ও কিন্তু মোটামুটি পানির নিচে তলিয়ে যায়, তবে অন্যান্য এলাকার পানি কিছুটা কমে গেলেও এই এলাকার যে বৃষ্টির যে জলাবদ্ধতা সেটি কিন্তু সরছে না। আর আপনি অবস্থা দেখতেই পাচ্ছেন, হাঁটু পানি কিন্তু তৈরি হয়েছে এই এলাকায়। আর যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে শুক্রবার দিন হওয়ায় কিছু দরকারি কাজেই তারা বের হয়েছেন, কিন্তু রিক্সা না পাওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। এবং এই এলাকার যে কেনাকাটার জন্য যারা এসছেন তারা কিন্তু বলছেন যে সরকার যদি একটু সুদৃষ্টি দিত তাহলে হয়তো বা এই জলাবদ্ধতার মতো অবস্থায় তাদের ভোগান্তিতে পড়তে হতো না। আর যারা রিক্সা চালক এবং দিনমজুর মানুষ আছেন তারাও কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন। মিতু, আমাকে আমরা যাদের সাথে কথা বলেছি সবাই বলছিলেন যে এই পানির কারণে তারা ক্রেতা পাচ্ছেন না, যারা এখানকার দোকানিরা আছেন। আর যানবাহন চলাচলেও কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। আর যারা ক্রেতা এদিক দিয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু পানিতে পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আসলে হাতিয়াতে আছেন আমাদের এক সহকর্মী কিরণ, তার কাছে আমরা চলে যাব। কিরণ, আপনি সেখানকার অবস্থা একটু জানাবেন, বৃষ্টির পানিতে কি অবস্থা তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তি কতটা? জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, হাতিয়াতে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি এই আমি এই মুহূর্তে আছি হাতিয়ার নলছিরিয়াঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা এখানে অপেক্ষা করছেন। বিশেষ করে উদ্বেগ উৎকণ্ঠার কথা হলো এখানে হাতিয়া থেকে প্রথম বর্ষে ভর্তি হওয়া, অর্থাৎ অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া অসংখ্য ছাত্ররা এখানে অপেক্ষা করতে দেয়া গেছে। আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে গতকালকে এবং তার আগের দিন জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিজুমদ্বীপ, সরগাছিয়া এবং ডালসরে ব্যাপক এলাকা তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। এদিকে আমি সকাল থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। বিশেষ করে সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট এবং ফাইতান মার্কেট মাছঘাট এলাকা সম্পূর্ণ জলোচ্ছ্বাসে এবং জোয়ারের তোড়ে ভেঙে গেছে। বিশেষ করে ফাইতান মার্কেটে মাছঘাটের জন্য তৈরি করা পাকা ভবন পর্যন্ত ভেঙে ধসে গেছে। এদিকে সবচেয়ে আশঙ্কা এবং উৎকণ্ঠার বিষয় হলো হাতিয়ার সরিশ্বর ইউনিয়নের পাশে বেড়িবাঁধের অনেক অংশ এলাকা ধসে গেছে। আগামী কয়েকদিন পরে পূর্ণিমা এবং অমাবস্যার জোয়ারে হয়তো পুরো সম্পূর্ণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ভিতরে পানি প্লাবিত হবে। এখানে সবচেয়ে দুটো বিষয় এখানে আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি, সেটা হলো বেড়িবাঁধের ভিতরে প্রবল বৃষ্টিপাতের কারণে এক ধরনের জলবদ্ধতা তৈরি হয়েছে। বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করেন তারা জলোচ্ছ্বাসের আক্রান্ত হচ্ছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখন আসার সময় হয়নি, জোয়ার এলে এখানে বুক পরিমাণ পানি থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জোয়ারের তোতে বিভিন্ন ঘরের অংশ বিশেষ একবারে ভেঙে পড়েছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগের সর্বশেষ। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কালো বৃষ্টিপাত হতে পারে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ মাইলসিকোটে 285 মিলিমিটার, ঢাকা 196 আর চাঁদপুরে 241 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। সাগরে বাতাস থাকায় 3 নভেম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা
আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। টানা বৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা, প্রভাব পড়েছে বাজারেও। ক্রেতা সমাগম তুলনামূলক অনেক কম, এ কারণে ঈদের আমেজ দেখা যায়নি। ব্রয়লার দেশি সোনালী বিক্রি হচ্ছে আগের দামেই। চালের বাজারেও খুব একটা হেরফের হয়নি, মাছের দাম সামান্য কমেছে। কাঁচা বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বিক্রেতারা বলছে বৃষ্টি চলতে থাকলে সামনে দাম বাড়তে পারে। পুঁই শাক বেশি 20 টাকারই, লাল শাক 10 টাকা, পালং শাক 10 টাকা, কলমি শাক 5 টাকারই, ডাঁড়াও 10 টাকারই। এবছর ফসল বেশি, এই দিন বাজার আর বৃষ্টি বাদল হয় না। এখন তো বর্তমান বৃষ্টি হয়েছে, পরে বাড়তে পারে। বাজারে এক সপ্তাহের মধ্যে কমও নয়, বাড়াও নেই তেমন একটা। মাছের দাম বাড়ে নাই ভাই, কিনা অবস্থা খুবই খারাপ, কাস্টমার নাই বাজারে। বর্তমান পরিস্থিতি হিসেবে আমার কাছে হাতের লাগানি মনে হচ্ছে। আর আসলে ভাই যে পরিমাণে পানি, মানুষ হাঁটা চলার রাস্তাটা খুব কষ্টকর। তার মধ্যে যারা বাজারে আসতেছে, অতি প্রয়োজন যার সেই কিন্তু আসতেছে। নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন কেমন চলছে কোরবানির পশুর হাট, সে বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, সারা দেশে তো নিম্নচাপ চলছে, তো এর মধ্যে কোরবানির পশুর হাটের অবস্থা কেমন দেখছেন? জি মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোড়াপির বাজারে যে অস্থায়ী পশুর হাট বসেছে, সেই হাটে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তো সেই বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো এখনো পরিচর্যা সেইভাবে করতে পারেনি বলে আমরা জেনেছি। আমি কথা বলেছি আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এবার আশুলিয়াতে পশুর হাট কিন্তু 12টি হাটের সে প্রতিবেদন দাখিল করেছেন, তাই এখনো সবগুলো হাটের অনুমোদন হয়নি। তো 3টি হাটের অনুমোদন ইতিমধ্যেই হয়েছে, বাকিগুলো আজকে টেন্ডার হবে বলে আমরা জেনেছি। তো বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রচুর যে হাট রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু ব্যাপারীরা গরু এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আসেনি বলে আমরা দেখেছি। বিভিন্ন হাট বাজার ঘুরেছি, ব্যাপারীরা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গরুগুলো এখনো হাটে উপস্থিত করেনি। তারা আজ থেকে তারা হাটে গরু আনবেন বলে আমাদেরকে যেটা জানিয়েছেন। আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি। তো হাট বাজারগুলোতে এখনো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেনি, আমরা যেটা দেখেছি শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন হাট ঘুরে। তবে বিভিন্ন খামারগুলোতে কিন্তু ব্যাপক গরু রয়েছে, সেই খামারে কিন্তু গরু কেনাবেচা বেশ জমজমাট আকার ধারণ করেছে আমরা জেনেছি। তো হাট বাজারগুলোতে যেহেতু গরু এখনো ওঠেনি, তাই ক্রেতারও সমাগম সেরকম হয়নি বলে আমরা দেখেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার ফারুক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খেলার খবর, সিরিজ বাঁচানোর মিশন নিয়ে দ্বিতীয় টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু, বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে হার নিয়ে সিরিজ শুরু করেছে লিটন দাসের দল। এই ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ধরে কাজে লাগিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করতে চায় পাকিস্তান। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।